কি হলো? খাবারটা আনো। হ্যাঁ, না খেলেও হয়, না খেলেই হয়। আগে দিই, তারপর তোমার দেখি এবার ভালো ছিল মতো চটপট খেয়ে না দেখি। পেঁয়াজ দিয়ে আর পান্তা ভাত? হ্যাঁ, শুধু এই দিয়ে খাওয়া যায়? এই নাও, আলু ভাতটা সুন্দর করে মাখো না, তোমার তোমার হাতে আলু ভাত মাখো না, মানে মাখা খেতে খুব ভালো লাগে। মাখো না টপে তোলা কথা কোথা থেকে শিখেছো এরকম? কাজ করানোর ধান্দা শুধু। হাতের খেতে খুব ভালো লাগে, হাতে করে খাওয়া। তোমার জন্য স্পেশাল জিনিস ভেজে এনেছি, দেখো একদম ডিমের অমলেট। ঠিক আছে, এটা তোমার জন্য অনলি, দেখো আমার জন্য করিনি, একটাই করেছি, এই নাও খাও। কারণ মেখে এই তো কত সুন্দর তুমি আলু ভাতটা মাখছো। সুন্দরই তো মাখছি। কি সুন্দর সেন্ট উঠছে, সবসময় নিজে হাতে মাখতে ভালো লাগে বলো। দেখো নুনটা আমার ঠিক হয়ে গেল, আমার নুন আনতে যেতে হবে, নুনটা আনতে মনে ছিল না। ভাতে তো নুন দাওনি। দিয়েছি, ওটা নুনটা দেখো, দেখছি। ওটা নুনটা একটু কম হতে পারে, একটু তাড়াতাড়ি মাখো না, লোকে খিদে পায় না নাকি? আরে এত হুটোপাটা করলে হয় নাকি? গরম গরম আলু। দেখেছো, এবার ছেলেরা যদি এরকম করে, মেয়েরা কত কষ্ট করে। চুপ কর, কথা বলো না। দেখেছো, নিজের কষ্ট, নিজের কষ্টটা সবসময় কষ্ট, আর বউয়ের কষ্টটা কষ্ট নয়। তারপরে কি হলো, দেরি হচ্ছে, খাবো না এখন, বুঝতে হবে যে তারও কষ্ট হচ্ছে করতে। কষ্ট হচ্ছে তোমার কাজ নাকি শুরুতে এই করা নাকি? সেই সারাদিন ধরে আলু ভাত মাখা, শুধু এই করা। আগে যদি জানতাম আমি বিয়ে করতাম না। হ্যাঁ, বাপের বাড়ি পড়ে থাকতে ভালো তো। কত মেয়ে পড়ে আছে, কত সুখে আছে, জিজ্ঞাসা করো না। তুমি খুব ভালো, আগে জানো আমি তোমাকেই নেবো। না না, এই চেষ্টা করতে হবে না। আর যদি ফের ভাগ্য পড়ে যাও তাহলে? সেটা ভাগ্য না, সেটা দুর্ভাগ্য, বুঝলে? যত দুর্ভাগ্য দুর্ভাগ্য হচ্ছে, বাজে আলু ভাতে মাখে। হ্যাঁ, পছন্দ না আলু ভাতে মাখা। পরে তারপরে থাক থাক, ভালো হয়েছে, আর অন্য কিছু করতে হবে না। বেশি নরম করে ঘেটে দেবে, খারাপ লাগবে। ঠিক আছে, তাহলে কালকে থেকে এরকম অর্ধেক শক্ত শক্ত আলু ভাতে মাখবো। চলো, তোমার ডিমের ভাজা করে দিই, ওই তো তোমার ডিমের অমলেট কত সুন্দর করে দিয়েছি, দেখো। দাও দাও। কোনটা নেবে বলো, তুমি মেখেছো, তুমি চয়েস করো, বলো কোনটা নেবে। ও বাবা, নুনটা ঠিক আছে? দাঁড়াও দেখছি, এইটাই তো দেখার বিষয়। আমারও পেঁয়াজ পেঁয়াজ দিয়ে পান্তা খেতে খুবই ভালো লাগে। আটকু লাগবে। আমি ঠিক ভেবেছিলাম, ওটাতে একটু প্রবলেম হয়েছে। চালাক না, কি রেখেছে আমাকে ডিম ভাজা দিয়ে দেখি। ও বাবা, ইলিশ মাছ ভাজা, এই দেখো, দেখেছো কি করে ঢোকাই। উফ, এই আলুর ভিতরে রাখবো না, আলুর ভিতরে রাখলে খারাপ হয়ে যাবে, ডিমের ভিতরে রাখি। ইলিশ মাছ দিয়ে পান্তা ভাজা খেতে, পান্তা খেতে বা পান্তা ভাত খেতে ভালো লাগে। এটা সরিয়ে নিয়ে রেখে, নাহলে আবার বুঝতে পেরে যাবে। ওই তাড়াতাড়ি এসো। এই তো এটা আলু ভাতেটা সেটটা ভালোই বেরিয়েছে, কিন্তু আমার মতো অতটা বেরোয় না, আমি মাখলে আরো সুন্দর বেরোতো। হ্যাঁ ঠিক আছে, না শুরু করো। চলো, আমার নুনটা দেখি, মানে আমার ভাতের, তোমার ঠিক আছে না? আমার ভাতের ঠিক আছে। আমি অল্পতেই খুশি, ওরকম কেউ জোর করে খাটায় না। ঝাল ঝাল আলু ভাতের বাড়ি শুনে যদি একটু করে সুন্দর ডিম ভাজা হয়েছে। ইলিশ মাছ খায় পান্তা ভাতের সঙ্গে, তাই না? দেখেছো ইলিশ মাছ যে হবে, ইলিশ মাছ এই কবে খেয়েছি ইলিশ মাছ ভুলে গেছি। তাহলে ভুলে গেছি মানে আগের সপ্তাহে নিয়েছি রে, এ সপ্তাহে তো আনুনি এখন। ভালো হয়তো বলবে যে ইলিশ মাছ খাওয়াই নি তোমার। দেখো আমি অত বেমান নই, পান্তা ভাত ধরাবো না তো, এর মুখ নিয়ে খাওয়ার মুখটাই আলাদা। ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত ভালো লাগে তো, খুব সুন্দর লাগে। ওই জন্য যে মনসা পুজো রান্না পুজো হয় না, সবাই তো ইলিশ মাছ পান্তায় খোঁজে, কিন্তু আমাদের ভাগ্যে কোথায়। ওরকম বলো না, অন্য সময় খায়। কবে আনবে যেটা ভেজে পান্তা খেতে পারবো? আমাদের নিরামিষ হয়। রান্না পুজো বলছি না, অন্য সময় তো এনে দেবে এক আধটা বেশ, আমাদের না হয় নিরামিষ রান্না, ঠিক আছে বাড়িতে মায়ের মন্দির আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু অন্য সময় তো খাবে এই সময়গুলো। ইলিশ মাছটা ঠিক রেখে দিয়েছিল, ও শান্তি করে খাওয়া যাচ্ছিল না, এবার খাই। এখন খাই। ও পান্তা ভাতে আর ইলিশ, আলাদাই মজা।
এক্ষুনি এসে যাবে কার সঙ্গে ভুগছো গো? হুম কার সঙ্গে ভুগছো? না যেমনি ভালো হয়েছে তবু ভালো হয়েছে কিন্তু খুব টেস্টফুল হয়েছে। হুম, ওই জন্য বলি তুমি একটু মাঝে মাঝে আলু খেতে পারো। খুব সুন্দর হয়েছে কিন্তু হ্যাঁ? দারুণ হয়েছে। আসলে কি বলতো এমনি ছেলেদের হাতে না একটা আলাদা ম্যাজিক থাকে যখন খাবার রেডি করলে হ্যাঁ তো ওই জন্য তো বলি মাঝে মাঝে একটু রেডি করতে পারো। ম্যাজিকটাও তাহলে আর বসে যায় না, ওটা চালু থাকে মানে আর কি বলে বলো না, বলো না, কি বলে আর সেটা তোমায় বুঝতে হবে না। ভুলে যাচ্ছি। রেনু করা বলে রেনু করা সেই রকম। তুমি ডিমের অমলেটটা খেলে না? খাবো খাবো। না না খেলো, ঝটপট খাও। ঝাল আলু আছে অল্প করে খাই। তুমি যদি খেতে চাও তোমায় দিতেও পারি একটু। না না দেবো না আমি, তুমি খাও। আমার লাগবে না গো। তোমার হাতে মাখায় টেস্টি আলু ভাতেটা দিয়ে খাওয়া যাবে বাংলা। বাহ বাহ খাবো তো সবই খাবো। খুব সুন্দর খেতে। হুম আমি এই রোদে ঘেমে ঘেমে কালো হয়ে গেলাম। জীবনটা আমার আগে কত ভরসা ছিলাম, সংসার করতে এসে কালো হয়ে গেলাম আমি। লোকে যা মুখের দিকে তাকাবে। লোকের টাকানো কি দরকার আছে, আমি তো আছি টাকানোর জন্য। তুমি তাকাও, 24 ঘন্টাতে একবার তাকিয়ে দেখো না। তাই হুম ইলিশ মাছ সত্যি দেখাও মজাই আলাদা। তুমি ইলিশ মাছ দিয়ে ভাত খেলে নাকি? হে কপাল, হায় ভগবান, আমার ইলিশ মাছ ভাজাটা দিয়ে পান্তা খেয়েছে। শুধু ইলিশ ডিম ভাজাটাও খাবো দেখো না। তোমাকে তুমি আমার জানলে কি করে গন্ধ পেলে কি করে ইলিশ মাছ ভাজা আছে? যা ইলিশ মাছ ভাজা পাশে সেন্ট বেরোচ্ছে বুঝতে পারবো না। মা কত শখ করে রেখেছিলাম আমি একটা পান্তা ইলিশ মাছ ভাজা দিয়ে খাবো। হ্যাঁ খাই এখন চুপ করো। তুমি আমার ইলিশ মাছ ভাজা খাবে, আবার ডিম ভাজাও খাবে, কিছু দেবো না তোমাকে আমি। আমি ডিম ভাজাও খেতে চাই না, আমি পান্তার সঙ্গে ইলিশ মাছ ভাজাটাই খেতে চাই। হাত দেবে না ওতে একদম। এই তো বলছো খেতে চাও না, আবার বলছো কেন যে খেতে চাই চাই না, খেতে চাও না যখন। না খাবো না, ডিম ভাজা ভাজা সব খেয়ে নাও। আমার ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়া মানে আমি আর খাবোই না। আলু মাখাটা খাই হ্যাঁ। আমি সব খেয়ে নাও, আমি খাবো না। আমার ইলিশ মাছ ভাজা দিয়ে পান্তা খাওয়াটা কত শখ করে রেখেছি, সেটাও চুরি করে খেয়ে। আচ্ছা এনে দেবো অত চিন্তা করছো কেন তুমি? এখন খেলে গেল তুমি। আর নিজের জন্য তাহলে চুরি করে কেন রাখলে? হ্যাঁ শুধু আমি খাবো বরকে দেবো না, আমি খাবো নাকি? শুধু চালাকি। ঠিক করে শিখেছি, ওই ডিম ভাজাটা আছে ওটা দিয়ে খেয়ে উঠে যাও। হ্যাঁ চলে যাচ্ছি আমি।